আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি স্বপ্নে যুগে দেখেন যে আপনার পিতামাতা ইন্তিকাল করেছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে সবচাইতে বিশুদ্ধ স্বপ্নের তাবিরকারী প্রসিদ্ধ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবং সাহাবাদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাবিঈদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ এবং বর্তমানেও যিনি সারা বিশ্বের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে প্রসিদ্ধ, তিনি হলেন ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি এর আর রুয়াতু ফিল মানাম স্বপ্নের তাবির বা ব্যাখ্যা গ্রন্থে যতটুকু আমরা জানতে পারি সেটা হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নযুগে তার পিতামাতাকে দেখে যে তিনি মৃত্যুবরণ করেছে, তো এমত অবস্থায় যদি তাকে খুব গম্ভীর এবং মনোভাব ভার চিন্তা পেরেশানি অবস্থায়, তাহলে বুঝে নিতে হবে যে তার মা বাবা কবরের মধ্যে বিপদের সম্মুখীন আছে। তো এই জন্য তাদের জন্য বেশি বেশি দান সৎকা করবে এবং ইসালে সওয়াব করতে থাকবে। আর যদি দেখে যে না, তার সাথে হাসি মুখে কথা বলছে অথবা অন্য কারোর সাথে হাসি খুশি সময় কাটাইতেছে, তাহলে বুঝতে হবে যে সেখানে তার মা বাবা সুখে আছে, শান্তিতে আছে এবং ভালো আছেন। এই জন্য তার কবরের কাছে যাওয়া, জিয়ারত করা, ইসালে সওয়াবের ব্যবস্থা করা। এরকমভাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নযুগে দেখে যে সে কবরের ভিতরে প্রবেশ করতেছে, কবরে ঢুকতেছে, তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা বলা যায় যে ওই ব্যক্তি গ্রেফতার হবে। এই কারণে বেশি বেশি দান সৎকা করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সৎকা এগুলা বিপদ আপদকে দূর করে দেয়। এবং যদি কেউ দেখে যে নিজের খবর নিজে খনন করতেছে অথবা নিজের কাফন দাফনের ব্যবস্থা নিজেই করতেছে, তবে এর ব্যাখ্যা হলো যে অচিরেই হয়তো বা তার বিদায়ের সময় হয়ে গেছে, এই জন্য সে এই স্বপ্নগুলো দেখতেছে। তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে থাকবে এবং যেভাবে আমল করা দরকার আমল করবে। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্ন আমাদের ভালো হোক আর খারাপ হোক, আমরা স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে জানতে চাব না, এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাব না এবং বলে বেড়াবো না। বরঞ্চ যারা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞ এবং তাকওয়া পরহেজগার মুত্তাকি লোক, আমরা তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইব। তো স্বপ্নর ভালো ব্যাখ্যা পাওয়ার জন্য এবং স্বপ্নে ভালো সুসংবাদ পাওয়ার জন্য আমাদের কিছু করণীয় আমল আছে, আর তা হলো পাক পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় আমরা ঈশার নামাজ আদায় করে, তসবিহ তাহলিল আদায় করে, কোরআন তেলাওয়াত করে, সুন্নত তরিকায় যখন আমরা ডান কাতে শুয়ে থাকব, এবং শেষ রাত্রে যখন আমরা কোনো স্বপ্ন দেখব, তো আমাদের এই স্বপ্নগুলো প্রতিফলিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করে সাহাবাদের দিকে ফিরে বসতেন এবং সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে কে কে আছো, যে কে কী স্বপ্নে দেখছো। তো সাহাবা একরাম যারা ভালো স্বপ্ন দেখতেন তারা নবীজিকে বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ব্যাখ্যা দিতেন, এবং যারা খারাপ স্বপ্ন দেখতেন তারাও বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ব্যাখ্যা দিতেন, এবং যারা কোনো স্বপ্নে দেখেন নাই তারাও নবীকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কোনো স্বপ্নে দেখিনি। তো এই জন্য স্বপ্ন, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা আমরা যার তার কাছে জানতে চাব না, বরঞ্চ যারা তাকওয়া মুত্তাকি পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু, তাদের কাছেই আমরা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাব।